মমিতা টুকিটাকি ফ্যামিলির থেকে আপনাদের দেখাচ্ছি আজকে বিয়েবাড়ি স্টাইলের আলু ভাজা। দেখুন ঝিরিঝিরি আলু ভাজা করবো একদম মুচমুচি বাদাম দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। এই যে তার জন্য নিয়েছি আমি 3টে আলু, বড় সাইজে 3টে আলু। আর এই জায়গাটা দিয়ে আমি করবো, কোচাবো। তা আমি কিভাবে আলু ভাজাটা করতে থাকি আপনারা দেখতে থাকুন, পুরো রান্নাটা আপনারা দেখবেন। এটা আপনারা চাইলে 1 সপ্তাহ রেখে দিতে পারবেন, রেখে খেতে পারবেন। 1 সপ্তাহ থাকবে না, তার আগেই শেষ হয়ে যাবে, এত সুন্দর হয় এই আলু ভাজাটা। তা আমি কীভাবে করে আপনারা দেখতে থাকুন। দেখুন জলে দিলে একদম এই যে আলুটা কিন্তু আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। জলগুলো এই যে চিপড়ে নিতে আলু ভাজায় একটুও জল থাকলে হবে না, পুরো শুকনা করে নিতে হবে। কড়া গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি। তেলটা একটু বেশি দেবেন। এই যে একটু বাদাম ভেজে নেবো আমি আগে। ভাজা হয়ে গেছে দেখুন, এবার আমি বাদাম ভাজাটা তুলে নেব। একটু শুকনো লঙ্কা ভেজে নেবো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, অল্প অল্প করে আলু দেবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রেখে দেবেন। এই যে এইভাবে নাড়তে হবে। গ্যাসের উনানটা কিন্তু জোর দিয়েই রাখবেন, কমাবেন না। একটু লাল লাল হলে আমি তুলে নেব। এই যে দেখুন কালার এসে গেছে, বেশি করবো না, তুলে নেবো এবার। এই যে কেননা বেশি তো কালো হয়ে যাবে, বেশি ভাজলে লাল হয়ে গেলে তেতো লাগবে। এই যে এইভাবে আলু ভাজা আমার হয়ে গেছে। ওর মধ্যে যে আমি বাদাম ঢেলে দিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে বাদাম লঙ্কা। আর পুরো খাস্তা হয়েছে কিন্তু এইটা একদম পুরো মুচমুচে একদম। এই যে পুরো বিয়েবাড়ি স্টাইলে আমি এইভাবে করলাম। একটু কারি পাতা দিলে আরও ভালো লাগতো, আমার কাছে কারি পাতা যেহেতু নেই বলে আমি কারি পাতা দিতে পারলাম না। আপনারা কারি পাতা দিয়ে করবেন অবশ্যই, এইভাবেই করবেন, বানিয়ে খাবেন। 1 সপ্তাহ কোটোর মধ্যে রেখে খেতে পারবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করে দেবেন। আর তাহলে আসি, টাটা।